পানিথলি ভার্সেস পানি পত্ররন্ধ্র কনফিউজিং টপিক অনেকের কাছে। তো দেখো, পানিথলি বলতে আমরা কি বুঝি? প্রথম কথা, পানিথলিকে আমরা বলতে পারি ওয়াটার ব্লাডার। ব্লাডার কেন বলে থাকি? কারণ এই যে অঙ্গটা উদ্ভিদের, সেটা উদ্ভিদের কাইন্ড অফ পানি ধারক হিসেবে কাজ করে থাকে, অর্থাৎ পানিটাকে সে ধারণ করতে পারে। তো এই পানিথলি ওয়াটার ব্লাডার কিন্তু সব ধরনের উদ্ভিদে দেখা যায় না। এখানে দেয়া আছে মেসেনব্রায়ান্থিয়াম ক্রিস্টালিনাম, এই উদ্ভিদের ক্ষেত্রে পানিথলি দেখা যায়। তো এই উদ্ভিদটাকে অনেক সময় বলা হয়ে থাকে বরফ উদ্ভিদ, কারণ শীতকালে এই পানিটা জমে বরফের মতো আকৃতি ধারণ করে থাকে। তো সহজে সংক্ষেপে তুমি উদ্ভিদটার নাম মনে রাখবা জাস্ট ক্রিস্টালিনাম দিয়ে। তাহলে ক্রিস্টালিনামের মধ্যে আমরা পানিথলি বা ওয়াটার ব্লাডার দেখতে পাই। এটা ব্লাডার কেন বলতেছি? কারণ এটা উদ্ভিদের পানি ধারক হিসেবে কাজ করে থাকে। অপরদিকে পানি পত্ররন্ধ্র জিনিসটা কি? এই পানি পত্ররন্ধ্র এই ছিদ্রের মাধ্যমে উদ্ভিদের পানিটা বাষ্পাকারের বাইরে নির্গত হয়। তো পানি পত্ররন্ধ্রের মাধ্যমে যে প্রস্বেদনটা হয় উদ্ভিদের, সেটাকে আমরা বলে থাকি নিঃস্রাবণ অথবা গাটাইশন। এবং পানি পত্ররন্ধ্রের আরেকটা ইংরেজি নাম কি? হাইডাথোড আমরা বলে থাকি। সব ধরনের উদ্ভিদে আমরা পানি পত্ররন্ধ্র দেখতে পাই না। কিছু কিছু উদ্ভিদের পাতার কিনারায় এই পানি পত্ররন্ধ্রের উপস্থিতি আমরা কিভাবে বুঝি? এই যে দেখো, পাতার কিনারে এরকম পানির বিন্দু দেখা যাচ্ছে। তো এই উদ্ভিদগুলো হচ্ছে ঘটক। ঘতে হচ্ছে ঘাস, তো কতে হচ্ছে কচু, আর টতে হচ্ছে টমেটো। ঘাস, কচু এবং টমেটোর মধ্যে আমরা পানি পত্ররন্ধ্র দেখতে পাই। আমাদের একাডেমিক বায়োলজি সাইকেল 3 HSC 2026 এর জন্য ভর্তি চলছে, জয়েন করে ফেলা দ্রুত।